দেশের গণতান্ত্রিক পরিক্রমায় বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2:30টার দিকে এক ফেসবুক বার্তায় বলেন, দেশের জন্য স্বামী সন্তান হারিয়েও দেশে ছিল তার পরিবার অস্তিত্ব। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান দেশবাসী, দলীয় কর্মী ও বিশ্ব নেতা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। দেশের গণতান্ত্রিক পথযাত্রায় বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়েছেন মা। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও খালেদা জিয়া পরিবারের সত্যিকারের অভিভাবক ছিলেন জানিয়ে তারেক রহমান লিখেছেন, তার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও আমাদের শক্তি ও প্রেরণা জুগিয়েছে। বারবার গ্রেফতার, চিকিৎসা বঞ্চনা আর নিপীড়নের শিকার হয়েও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তায় থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি জানাবেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে নিশ্চয়ই অনেক জনসমাগম হয়েছে। কোন কোন নেতাকর্মীরা এসছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। বিএনপি প্রধান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে, জানার সঙ্গে সঙ্গে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকেন নেতাকর্মীরা। সব স্তরের নেতাকর্মীরা, সিনিয়র নেতারা এসেছেন। দলের স্থায়ী কমিটির সদস্যরা অনেক আগেই চলে এসেছিলেন, যখন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। এবং তারেক রহমান গতকাল 10:30টার দিকে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন, কিন্তু ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের পরামর্শে তিনি আর হাসপাতাল থেকে যাননি। তিনি এবং তার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার পাশেই ছিলেন তার মুমূর্ষু সময়ে। এবং 5:30টার দিকে আমরা ভিতরের একটি সূত্রে জানতে পেরেছি, যে একজন চিকিৎসকের সূত্রে, যে 5:30টার দিকে তিনি 5:30টার দিকে হার্ট অ্যাটাক হয়েছে। এবং এত জটিলতা তার ছিল শারীরিক, নানা, আপনারা জানেন তার লিভার সিরোসিস হয়েছে, তারপর তার কিডনি, সব রকম মাল্টিপ্লেক্স জটিলতায় খালেদা জিয়া ভুগছিলেন আমরা যেটা জানি। তার সঙ্গে আজকে যেটা সবশেষ যোগ হয়েছিল, যে 5:30টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এই হার্ট অ্যাটাকের ধকল এত ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তিনি নিতে পারেন না, ভিতর থেকে একজন চিকিৎসক আমাকে জানিয়েছে। গতকাল রাতে আরেকজন চিকিৎসক আমাকে জানিয়েছিলেন যে ভেরি ক্রিটিক্যাল, এরকম একটি, শি ইজ ইন এ ভেরি ব্যাড শেপ, এরকম। তো তখন থেকে আমরা একটা উদ্বেগের মধ্যে ছিলাম। তার নেতাকর্মীরাও এখানে ছিলেন, স্থায়ী কমিটির সদস্যরা রাতে এসেছিলেন, তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এসেছেন। সকাল থেকে নেতাকর্মীরা যখন জানতে পেরেছেন খালেদা জিয়া নেই, তারপর থেকে এই যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু ভিড় জমেছে। এক ধরনের নীরবতা, এক ধরনের দীর্ঘশ্বাস, কেউ কেউ কাঁদছেন, মানে মর্মাহত, বেদনার্ত মুখ এক একটি। সকালে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তাকে কাঁদতে দেখেছি। ব্রিফিংয়ের আগে তিনি কাঁদছিলেন। আরও অন্য অনেকের চোখেও জল ছিল। খালেদা জিয়ার জন্য গভীর মমতা, ভালোবাসা রয়েছে তার দলের নেতাকর্মীদের, সব স্তরের নেতাকর্মীদের। আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 2টোর সময় তার জানাজা হবে রাষ্ট্রীয় মর্যাদায়, এবং 3:30টার সময় বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তাকে দাফন করা হবে তার স্বামী, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে, মানে পাশাপাশি। এবং সেই কবর খোঁড়ার প্রস্তুতিও এখন চলছে। আমরা আসলে একটু এখানকার পরিবেশ যদি দেখাতে চাই, নেতাকর্মীরা আসলে ভিড় করেছেন। আসলে সবারই মন খারাপ, একটা শোকের আবহ। এই যে ডিসেম্বরের যে শেষ আরেকটি দিন বাকি, বছরটা শেষ হতে যাচ্ছে, কিন্তু এই বছরটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দিয়ে শেষ হচ্ছে। এটি আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য, প্লাস যারা খালেদা জিয়াকে ভালোবাসেন তাদের জন্য খুব শোকের একটা ঘটনা। এই বছরটা বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে শেষ হবে। আজকে আরও একটি দিন বাকি আছে, নতুন বছরকে বরণ করার জন্য এক ধরনের আবহ তৈরি হচ্ছিল। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি শোকাহত নেতাকর্মীদের ভিড় এই এভারকেয়ার হাসপাতালের সামনে। জি পারভিন, আপনাকে ধন্যবাদ।